জীবন গেলে আনাদ হক নাম সারবনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানির গুণে আজ এই জালিসুর রহমান বৈঠকে, নুরানি ইরফানি মিলাদ মাহফিলের বৈঠকে আমরা আসতে পারলাম, বসতে পারলাম। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ সুবিধা দান করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে একবার শুকরিয়া তান হিসাবে পড়ে নিই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত বানাইতেন না। সেই নবীকে আমরা একবার স্মরণ করব, তাতে কি আপনারা খুশি না বেজায়? সকলে একবার হাত উঠায় বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। কেন আমরা নবী নবী করব আর কেন করব? নবীর নাম নিলে আমাদের অন্তরের মধ্যে শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক না খারাপ পান? যেই জায়গায় নবী আছে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যেই জায়গায় আল্লাহর ওলি আছে, পীর মুর্শিদ আছে, আমরা সেই জায়গায় আছি। কারণ পীর আউলিয়ার মাধ্যম দিয়ে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করতে পারব। হযরতে এই জায়গায় অনেক উলামায়ে কেরাম বসা আছেন, আমি সবাইকে বিশেষ করে অতটুকু জানি না, তারপরেও কিন্তু আমি আপনাদের এই জায়গার মাঝে আসছি, এটা প্রথমবার। আমি খালি নাঙ্গির চর আমি নামটা শুনি, কিন্তু এখন পর্যন্ত ছোট থেকে বড় হচ্ছে। আমি আবার পড়াশোনা করছি বুড়িগাঁও মাদ্রাসা, তারপর বেরেলি শরীফ। এই জায়গার মাঝে আমাদের কিছু নিজের আত্মওয়ারিশ এই জায়গার মাঝে আছে, কিন্তু আমি জানি না। আমার একটা সম্পর্কে চাচাও আছে এই জায়গায়। তো আমি বলতেছিলাম, আমরা কেন নবী নবী করি, পীর আউলিয়ার পিছনে আমরা কেন দৌড়াই? আমার পরে বুলবুলে আসাম মুফতি ওলিউদ্দিন সাহেব তিনি এসে উপস্থিত হবেন। তার আগে কিছু আমি আপনাদের মাঝখানে কিছু কথা আলোচনা করে ইনশাআল্লাহ আজিজ শেষের দিকে যাই। আমরা কেন নবী নবী করি, কেন পীর আউলিয়ার পিছনে আমরা দৌড়ি? আমাদেরকে মানুষে ঠাট্টা করে। কথা বলা ঠিক কিনা? এই তরিকা নেওয়ার জন্য কেউ কাদরিয়া তরিকার মাঝে আছি, কেউ চিস্তিয়া তরিকার মাঝে আছি, কেউ নকশবন্দিয়ার মাঝে আছি, কেউ মুজাদ্দাদিয়ার মাঝে আছি। কিন্তু আমরা এই তরিকার পিছনে যে দৌড়াদৌড়ি করি, তো অন্য অন্য মানুষ আমাদেরকে গালি গুলুজ করে, ঘৃণা করে, টিটকারি করে। কথা বলা ঠিক কিনা? ঠিক। আমার ভাষাগুলি বুঝেন কি আপনারা? আমি কিন্তু আপনাদের এই জায়গার মাঝে আসার পরে এখনো আমি বুঝতে পারি না যে আপনারা আসলে তো অরিজিনাল কোন ভাষার মানুষ। আমি কিন্তু জ্ঞান দিনের মানুষ,
তখন আপনারা যে কি এটা আমার ভাষা, তখন যদি বুঝেন তাহলেও সারা দিবেন, আর যদি না বুঝেন তাও একটু ইশারা দিবেন। আমরা কেন পীর পীর করি, কেন আমরা নবী নবী করি, আর এই নবীর মিলাদ কোন দলের মানুষ মানায়? এই জায়গায় ওলামায়ে একরাম বসা আছে, একটা উর্দু ভাষার নাচ আমি সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কি সুন্দর সুন্দর নাচ শরীফগুলি আমি শুনতে পেরেছি, কি সুন্দর সুন্দর ওয়াজ ও নসিহত আমি শুনতে পারলাম, বহুত ভালো লাগছে। এই যে একটা নাচ শরীফের মাধ্যম দিয়ে আপনাদের ফয়সালা হয়ে যাবে যে কোন দলের মানুষ মিলাদ শরীফ মানায়, কোন দলের মানুষ নিয়াজ ও ফাতিহা করে। বলবো কি? কিন্তু ভাষা হবে উর্দু, ভাষা হবে কি উর্দু ভাষা, কিন্তু তারপরও ভালো লাগবে, লাগবে কিনা? এই যে আমি শুনলাম সরকার থেকে নিয়ে উর্দু ভাষার মধ্যে বাংলা ভাষায় সুন্দর সুন্দর গজল নাচ শরীফ পড়লেন, কিন্তু ভালো লাগছে, লাগছে না? আল্লাহর নবী তাই তো বলে, ভালো লাগার নামটাই তো আসলে ঈমান। কথা বলেন ঠিক কিনা? তো বাজমে শাহে আবরার সাজাতে হ্যাঁ সুন্নি, সুবহানাল্লাহ। बज़्म शाहे अबरार सजाते हैं सुन्नी, बज़्म शाहे अबरार सजाते हैं सुन्नी, बज़्म शाहे अबरार सजाते हैं सुन्नी, बज़्म शाहे ভালো লাগছে না বাবা? পিছনে থাকা বাবা আপনাদের ভালো লাগছে না? হ্যাঁ হাতে তারা দেখান তো দেখি। আমি মনে করছিলাম সাফরের মানুষের বুঝি কিছুই বুঝে না, কিন্তু এখন যা দেখলাম, আমি এই জায়গার মধ্যে আসার পরে একটা অনুভব হলো, কিন্তু আমার ওয়াজ আসতে শেষ হয়েছে। যে রাস্তা হয় যে হয় আপনারা এত কষ্ট, তারপরও আপনারা পীরের গোলাম, নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? একটু দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ রাখি, পিছনে দেখি অনেক মানুষ দাঁড়ায় আছেন, আপনারা এই যে ফাঁকা জায়গাগুলিতে একটু আগবাড়ে আসেন তো, যদি খারাপ না পান। আমরা মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি কষ্ট করে, তো হাদিসের মধ্যে আসছে যে মুসাফিরে যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ রদ করেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেয় না। তো আপনাদের জন্য আমরা এই জায়গার মধ্যে তিনজনা মুসাফির হয়ে আসছি, তাতে আপনারা খুশি না বেজার? খুশি না? তবে আপনারা যদি আমাদেরকে বেজার করেন তাহলে তো সেটা উল্টা হয়ে যাইতে পারে। কথা বুঝে আসছে কি? তো যার জন্য আপনারা দয়া করে সবাই একবারে আসেন। ইনশাআল্লাহ কিছু কথা বলবো, যদি খারাপ না পান কিছু কথা বলে ইনশাআল্লাহ আমি কিছু ওয়াজ ও নসিহত করব হাদিস ও কোরআন থেকে। তো আমার সঙ্গে সবাই একটু বলবেন, আলিমুল আমা সাহেব আপনাদের থেকে আমি কিছু সহায় চাই, দিবেন না সহায়? সবাই বলবেন, বাজমে শাহে আবরার সাজাতে সুন্নি, সুবহানাল্লাহ। বাজমে শাহে আবরার সাজাতে হ্যাঁ সুন্নি, বাজমে শাহে আবরার সাজাতে হ্যাঁ সুন্নি, বাজমে শাহে আবরার সাজাতে হ্যাঁ সুন্নি, হ্যাঁ সুন্নি, হ্যাঁ সুন্নি, মিলাদ মনাতে হ্যাঁ সুন্নি, मिलाद मनाते हैं सुन्नी,
উঠা বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজ মে শাহে আবরার সাজাতে हैं सुन्नी, आका आका का मिलाद मनाते हैं सुन्नी। गाँव से पाक, गाँव से पाक, गाँव से पाक कुदरत की ये ताकत है। गाँव से पाक, गाँव से पाक, गाँव से पाक कुदरत की ये ताकत है। गाँव से लड़ाते हैं सुन्नी, शहरों से भी आँख लड़ाते हैं सुन्नी। बस में शहे अबरार सजाते हैं सुन्नी, आका का मिलाद बनाते हैं सुन्नी। ভালো লাগছে কি? খুব সুন্দর, মাশাআল্লাহ। তাহলে একটু স্টপ থাক, মাঝে মাঝে বলবো, কিন্তু গান তো আসুরি। আপনারা দেখি উর্দু ভাষা এখন বোঝা শুরু করছেন। আসামের মানুষ বর্তমানে অলরাউন্ডার, কথা বলা ঠিক কিনা? ঠিক। কিসের জন্য অত্যন্ত? এরা ভাতের সময় ভাত খাবে, রুটির সময় রুটিও খাবো, সবটাই খাবে। তো যার জন্য এরা সবাই বোঝে, এটাই তো চায় আল্লাহর নবী, কথা বলে ঠিক কিনা? ঠিক। মসজিদের মাঝে ইমাম সাহেব যখন ইমাম হয়ে যখন সূরা ফাতিহা পড়ে, আমরা কয়জনে বুঝি? কিন্তু ভালো লাগে না? না ভালো লাগে না? মসজিদের ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমন করে যখন সূরা ফাতিহা পড়ে বাবা, এই সূরা ফাতিহা পড়ার পর বাবা কোন মুয়াজ্জিনে বা কোন মুক্তাদির বাবা ইচ্ছা হয় না, কথা বলা ঠিক না? মুক্তাদির মনে চাহ বসে যায়, মুক্তাদির মনে ইচ্ছা বেড়ে যায়, ইমাম সাহেব একটু পড়ুক, আমরা ভালোবাসতেছি, ইমাম সাহেব আর একটু পড়ুক। আমার মদিনাওয়ালা নবী নূরে রাহমাতুল লিল আলামিন ওই মদিনা শরীফ থেকে আপনার আমার উম্মতের গুনাহগার সিয়াগার উম্মতের ডাক বলি, আপনি দুনিয়ার যেই জায়গার মাঝে থাকেন না কেন, ওই জায়গা থেকে আপনি যখন আমি যখন ওই নবীর উপরে যখন আমরা মিলাদ পড়ি, দরুদ শরীফ পড়ি, আমরা যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে বলি দেরি, আমার নবী ওই ডাকে সাড়া দিতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ, সুরা বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা এই জায়গার মাঝে বসে বসে আমরা মিলাদ পড়ব, নবীর মহব্বতের আলোচনা করব, সাহাবায়ে কেরামের মহব্বতের আলোচনা করব। কিন্তু এই জায়গার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতার দ্বারা আমাদেরকে, সেই রহমতের পাখির দ্বারা, পাখার দ্বারা আমাদেরকে ঘেরাও করে রেখেছে, কথা বলা ঠিক কি? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগণেরা এসে আপনাদেরকে আমাদেরকে ঘেরাও করে রেখে দিয়েছেন। আর এই জায়গার মাঝে কতবার আপনি আমি ওই নবীর প্রতি দরুদ পড়ব, কতবার ওই নবীকে স্মরণ করব, আমাদের সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলি আপনার আমার নামগুলি কাগজের মাঝে লিপিবদ্ধ করতেছে। কোন সুবহানাল্লাহ। আপনি কোন গ্রাম থেকে এসেছেন? আপনি কোন গ্রাম থেকে এসেছেন? আপনি কার মায়ের সন্তান? আপনি কোন বাবার সন্তান? বাবা আপনারা আমরা যখন এরকম করে যখন এই জায়গার মাঝে বসে 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 যখন নবীর প্রতি দরুদ শরীফ পড়ব, ওই নবীর প্রতি ভালোবাসা জানাবো, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা জানাবো,
ভালোবাসা জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে লিপিবদ্ধ করতেছে আর ওইগুলি বস্তু পুরুষগুলি ওই হাদিস শরীফের মাঝে এসেছে বাবা। আমরা যেমন করে যে ফুলদানি আমরা সুন্দর করে ফুল সাজায় রাখি কিনা, ফুলদানি যেমন করে আমরা ওই সুকের মাঝে হোক ড্রেসের মাঝে হোক না টেবিলের উপরে হোক না কেন বাবা, এই জায়গার মধ্যে সুন্দর করে আমরা সাজায় রাখি বাবা। এমন করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা দেয় যে নাকি আমি নবীর প্রতি দরুদ পড়ে ওই আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলিরা তারা কি আমাদের নামে নামে দরুদ শরীফকে সুন্দর করে সাজায়া ওই ডালের মাঝে ফুলদানির মতো সাজায়া আমি নূরের নবী রাহমাতুল আলামিনের রওজা শরীফে এসে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এতই শেষ করেন না, আল্লাহর নবী জাহানের বাদশা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি নিজের বাড়ি ঘর ছেড়ে ওই নূরানির পানি মিলাদ মাহফিলের বৈঠকের মাঝে বসেছেন বাবা, ওই নূরানির পানি মিলাদ মাহফিলের বৈঠকের মাঝে বসার পরে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের গুনাহগুলি মাফ করে দিতেছে। সুবহানাল্লাহ। এটাই শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি দুনিয়ার বুক থেকে তাদের বাবা হারা হয়ে গেছে, যারা নাকি তাদের মা জননী হারা হয়ে গেছে বাবা, আপনি আমি যতটুকু সময় জায়গার মাঝে বসে বসে ওই নবীর প্রতি দরুদ শরীফ পড়ব, ভালোবাসা জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্য আজকে পরিবর্তন করার রাত হয়েছে, কথা আমরা ঠিক কিনা? আমরা কেন পীরের পাশে যাই? আমরা কেন নবী নবী করে পাগলামি করি? নবী নবী করে কেন আমরা দিওয়ানা হয়ে যাই? মুফাসসিরিনে কেরামগণেরা হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, আর উনি দুনিয়ার শিক্ষা তিনি কোন ধরনের কোন শিখেন নাই। তারপরে হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ ঠিকই পড়েন, আল্লাহর ইবাদত ঠিকই করতেছেন বাবা। তারপরে হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি অন্তরের মাঝে শান্তি পায় না, ইবাদত করে মজা পায় না। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো তিনি ঘোরাফেরা শুরু করে দিতেছেন, আর তিনি মনে মনে চিন্তা করেন, হারে আমি তো শিক্ষার অভাব রাখি না, আমি কোন শিক্ষার অভাব রাখি নাই, তারপরও আল্লাহর ইবাদত করে করে কেন আমি ভালোবাসতেছি না, আমি শান্তি পাইতেছি না, তার কারণটা কি? হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ তিনি কি করেছেন, ওই রাস্তা দিয়া পাহাড়ের ঘোড়া দিয়া যেই দিকে মন চায় সেই দিকে তিনি ঘোরাফেরা করেন। এই ঘুরতে ঘুরতে তিনাকে একজন বান্দা তিনাকে ডাক দেয়া বলেছে, আল্লাহর বান্দা আপনি কেন আসলে মন করে ঘুরতেছেন, কি কারণ, কি কথাবার্তা বলেন তো দেখি। এই কথা যখন বলেছে হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেছেন, আমি যে কেন ঘুরতেছি তুমি তা বলো না, আমি দুনিয়ার শিক্ষা শিক্ষা কম রাখি নাই, আমি সারা দুনিয়ার শিক্ষা আমি শিখে শেষ করে দিয়েছি, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, ওই ইবাদতের মাঝখানে আমার মজা আসে না। ইবাদত ঠিকই করি কিন্তু ইবাদতের মাঝে মজা আসে না, এর জন্য আমি একটা পেরেশান হয়ে গেছি। বলেছেন যে হে বাবা, এই যে এদিকে সামনে দেখো একটা পাহাড় দেখা যায়, বলে হ্যাঁ পাহাড় দেখা যায়। বলেছে ওই পাহাড়ের ওই দিকে যাও, ওই পাহাড়ের ওই দিকে যা দেখো একজন বুজুর্গ বসা আছে, ওই বুজুর্গের কাছে গিয়া তোমার এই কথাটা আলোচনা করো, নিশ্চয় তোমার কোন সিদ্ধান্ত এসে যাবে। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন, দিনে যদি যাই মানুষ দেখবে আমি একজন ফকিরের কাছে যাইতেছি,
আমি একজন বুজুর্গের কাছে যাইতেছি, মানুষ আমাকে ঠাট্টা করতে পারে, যার জন্য আমি গভীর রাতের মাঝে আমি যাবো, কেউ যাতে না দেখে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি রাত যখন গভীর হয়ে গেল, ওই সময় নিজের রুম থেকে বাহির হয়ে যখন ওই ফকিরের দিকে যাওয়া শুরু করে দিলেন, ওই ফকিরের বাড়ির দিকে যখন যাইতেছেন বাবা, যাইতে যাইতে যখন ফকিরের বাড়ির সম্মুখে গেলে, ওই ফকিরের ঘরের দরজার সম্মুখে যায় যখন দস্তাকের আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফকির দরজা খুলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সালাম করেছেন। আমার কাছে আসছো বলো তো দেখি। ডাক্তার বলেছেন, হুজুর গো, আমি এই জন্য আপনার কাছে এসেছি। বলে, কেন আসছো বলো তো দেখি। হুজুর গো, আমি শিক্ষার ডাক্তার রাখি না, সারা দুনিয়ার অনুযায়ী আমি শিক্ষা শেষ করে দিয়েছি, তারপরও আমি ইবাদত করে আমি কোনো শান্তি পাইতেছি না, মজা পাইতেছি না, আমি কোনো মজা পাইতেছি না। আপনি দয়া করে মেহরবানি করে একটু তদবির আমাকে একটু বাতায়া দেন, আমাকে একটু তদবিরটা একটু বলে দেন। তারপর ওই ফকিরের পরিবারের মাঝে ছিলেন বস্তা। কি কি ছিলেন? বস্তা। বস্তা বুঝলেন না? পাড়ের বস্তা। আপনারা এখন সালানা বস্তা, হ্যাঁ, এই বস্তা পরিধান করা ছিলেন। তিনি যখন বলেছেন, বাবা তুমি এই রাত্রের মাঝে এসেছো, ভুল করেছো, তুমি মনে মনে ধারণা করেছো তোমার মতো শিক্ষাদার তুমি দুনিয়ার বুকে নাই, এটা হতে পারে না। বাবা তুমি একটা কাজ করো, আগামীকালকে দিনের সময় যে কোনো একটা সময় আমার কাছে আসবা। আমরা কেন পীরের কাছে যাই বাবা? পীরের কাছে আমরা কেন যাই? নবীর গুণগান আমরা কেন বেশি বেশি করে করি? এই জায়গার মাঝে প্রমাণ হয়ে যাবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন দুপুর টাইমে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ওই ফকিরের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে দিয়া ওনাকে ডাক দেয়া বলেছেন, হুজুর আপনি একটু আমাকে বলেন আমি কি ডিউটি করতে পারি আপনার দরবারের মধ্যে? আপনার দরবারের মাঝে আমি কি খেদমত করতে পারি আপনি একটু বলে দেন। এই কথা যখন বলেছেন, ডাক দেয়া বলেছেন, বাবা তুমি তো হয়েছো সৈন্যদের একটা আলিম, তোমার ভিতরে তো শিক্ষার অভাব নাই বাবা, তোমাকে একটা ডিউটি দিব। বলে, সেটা কোন ডিউটি বলেন তো দেখি। বলেছেন, আমার দরবারে বাবা ওই ডিউটি করবা, যে ডিউটি করবে বাবা তুমি কুলাইতে পারো কিনা বুঝতে পারতেছি না। বলে, হুজুর আপনি মাত্র আমাকে হুকুম করেন। ডাক দিয়া বলেছেন, বাবা রে, আমার দরবারের মাঝে ওই দাড়ি চুল পাকা মুরব্বিরা আসবে, নামাজ পড়ার জন্য আসবে, তুমি ধরে ধরে তাদেরকে ওযু করায়া দিবা। কি করায়া দিব? কি করায়া দিবে? ওযু করায়া দিবা। হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আর যে ফকিরের দরবারে গিয়েছেন, ওই ফকিরের নাম হয়েছে আবু আলী ফারদানি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ, সুবহানাল্লাহ। তিনার পীরের নাম আবু আলী ফারদানি রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনার দরবারে যখন গেলেন, যাওয়ার পরে তিনি ডিউটি শুরু করে দিলেন। মানুষ আসতেছে, নামাজের সময় হইতেছে, তিনি মানুষকে ধরে ধরে ওযু করায়া দেয়। আবার যখন মানুষ মসজিদের মাঝে প্রবেশ করে, ওই মসজিদের মাঝে প্রবেশ করার পরে দিয়া ওই জুতা স্যান্ডেলগুলি সৌন্দর্য করে তিনি সাজায়া রাখে। এমন করে বাবা কয়েকদিন যখন পার হয়ে গেল, ওই ফকিরের দরবারে এমন একজন বৃদ্ধ মানুষ আসছেন। ওই দাড়ি চুল পাকা মুরব্বী একজন আসছেন। তিনি হাঁটতে পারে না, কাঁপতে থাকে বাবা। যখন ওই বান্দাকে হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওযু করার জন্য পানির লোটা উঠা দিয়েছেন বাবা, ওই পানির লোটা
যখন উঠাতে আসে ওই পানির লোটা উঠায়া দিতে দেরি তিনার হাতে ওই পানির লোটাটা ধপ করে কাঁপতে কাঁপতে ছেড়ে দেয় আর ওই জমিনের মাঝে পড়ে যায় ওই জমিনের মাঝে পড়ার পরে দিয়া বাবা কেঁদো ছিটকে উঠে ওই কেঁদো বুকা পানিটা ছিটকে উঠে হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহ শরীরের মাঝে সেইগুলি কেঁদো মাথা পানিগুলি তিনার শরীরের মাঝে ছিটে উঠে তারপর হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহ রাগ করে না কি করে না তারপর রাগ করে না এবং করে একদিন ওযু করায়া দিলেন দ্বিতীয় দিন ওযু করায়া দিলেন 3 দিন পর্যন্ত ওযু করায়া দিলেন ওই ওযু করে দেওয়ার পরে দিয়া বাবা যখন ওই কাঁপতেছেন যে ফকির সাহেব যে বুজুর্গরা এসেছিলেন বাবা ওই ব্যক্তি যখন নামাজের জন্য মসজিদে গেছে ওই মসজিদের মাঝখানে গিয়া যখন নামাজ পড়েছেন নামাজ পড়ার পরে দিয়া ওই ফকিরের সঙ্গে যখন সমস্ত মুক্তাদিরা বাহির হয়ে বারান্দার মাঝে এসেছেন এসে দেখতে পেয়েছেন হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদের সম্মুখে জুতা স্যান্ডেলগুলি সিধা করতেছেন ওই কাফলেওয়ালা ব্যক্তিটা যেই ব্যক্তি কাঁপতেছিলেন ওই ব্যক্তি দৌড়ে এসে হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহির শরীরের মাঝে ধরলেন ওই হাতের মাঝে ধরে দিয়া ওই ফকিরের সম্মুখে হাজির করে দিয়া ডাক দিয়ে বলেছেন হে আল্লাহর বান্দা রে তোমার এই ইমাম গাযযালী আজ কাচ্চা নিয়ে পাক দিয়া হবেন সুবহানাল্লাহ এই ব্যক্তি এখন কাসার না এই ব্যক্তি থেকে গ্যাস আপনি দয়া করে মায়া করে আপনাকে মুরিদ বলে কবুল করে নেন সুবহানাল্লাহ এমন করে যখন বলেছেন তোমার পরে যাইতো বলে দিয়েছেন হে বাচ্চা তুমি জানো না আমি কে আমি হয়েছি হযরতে খাজা খিজির আলাইহিস সালাম সুবহানাল্লাহ এই জন্য আমরা পীরের দরবারে যাই কিছু পাওয়ার জন্য না কিছু নিয়ে আসার জন্য যাই কথা বলা ঠিক কি না পীরের দরবারে আমরা এই জন্য যাই খেদমতে খোদা মিলে কথা বলা ঠিক কি না ঠিক খেদমতে খোদা মিলে আপনি পীরের দরবারে খেদমত করবেন পীরের দরবারে যাবেন পীরের দরবারে যাওয়ার পরে দিয়া আপনি যদি গিয়া নাক টেনে ঘুমান আর পীরের দরবারে যাওয়ার পরে দিয়া যদি আপনি লেফের পথে গিয়া ঘুমায়া ঘুমায়া আপনি সারা রাত পার করে দেন তাহলে তো আর এটা বলা যায় না আপনি কি করতে লাগবো খেদমত করতে লাগবো আপনাদের পীর ও মুর্শিদ এই জায়গার মাঝে হয়তো কিনার মুরিদ আছে বাবা আব্দুল গনি আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ এই জায়গা আছে না হ্যাঁ তার নাম আশিগরের হুজুর করে বললে সবাই জানে আমরা ওই মাদ্রাসার মাঝে পড়াশোনা করছি তিনাকে আমি দেখছি সেই বুড়িয়া মাদ্রাসায় যখন আমি পড়ি তিনি কোন সময় বসা থাকে না আর আশিগড় যেটা জায়গা এই আশিগড় দরবারের মাঝে তিনি সারা রাত জলসা করছেন মুরিদ হইয়া তারপরে তিনি কোমরের মধ্যে গামছাটা বেঁধে নিয়া তিনি মুরিদদেরকে কি করছে খাদ্য খানা বিতরণ করে খাওয়াইছে কথা বলা ঠিকই না তো তিনি তো একজন অত বড় বুজুর্গ যার লাখ লাখ মুরিদ আর তিনার দয়ার বরকতে আজকে এই যে আমাদের স্টেজের মধ্যে আলিম ওলামা দেখতেছেন বেশিরভাগ আলিম ওলামা সেই বুড়িগাঁও মাদ্রাসার তালব আইনি বেশিরভাগ আলিম ওলামা তামিজিয়া মাদ্রাসার তালব আইনি বেশিরভাগ তালব আইনি ওই নগরবাসী করেইয়া মাদ্রাসা আজকে যদি তিনারা মেহনত না করতেন তাহলে আজকে আপনাদের সম্মুখে আমরা হাদিস ও কোরআন থেকে কিছু শোনাইতে পারতাম না প্যারে ভাই বললো বাবা তিনার অনেক অনুদান রয়েছে দুনিয়ার যে কোনো জায়গার মাঝে যান না কেন দুনিয়ার যে কোনো জায়গার মাঝে যান না কেন ওই আশিগড়ে হুজুরের মুরিদ একটা না একটা পাওয়া যাবে আর তিনার মাদ্রাসার তালবাইল একটা না একটা এক এক জায়গার মাঝে পাওয়া যাবে কথা বলে ঠিক না এই জন্য তো তিনি আমাদের মাঝখানে একটা ওয়াজ করতে আমার ভাষায় কেউ বললো না কথা বলে ঠিক না আসলে আমরা ওই সময়টা নিয়ে আমরা দাদা করে ডাকতাম খেলতাম আশা করতাম এখন আমরা অনুভব করতেছি তিনার ভাষা আমরা কি জন্য বুঝি নাই বাবা এখন সারা দুনিয়াটা তিনার নামে পাগল হয়ে গেছে বাবা এখন পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক না।